রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে, পিতাকে হত্যা করবে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব আখিরুজ জামানের নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে, তারপরেও নগ্ন থাকবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে, ছেলেদের সংখ্যা কমতে থাকবে। যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে, মানুষ মদ খাবে, নাম রাখবে ভিন্ন, মদের নাম উল্টা রেখে মদ খাবে। মানুষ জেনা করবে, জেনাকে বৈধ মনে করে করবে। এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিং এ আছে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, জেনা করে, পর্ন দেখে, পতিতালয়ে যায়, এরা জেনাকে হালালই মনে করে। আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে, এর সাথে আরেকটা সমস্যা বাড়বে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা। ইনশাল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে। আল্লাহর ভরসা করে কথাটা বলে যাচ্ছে, মিলিয়ে নিয়েন। একটা দিন বলেছিলাম অনেক দিন আগে, আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ, কাগজের টাকা বলে কিছু থাকবে না। একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি, খালি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট পাস করবেন, ইলেকট্রনিক মানি, এভরিভার ইলেকট্রনিক মানি। আসবে বিটকয়েন, আসবে ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির, যে ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়া বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে। পর একটা সময় বাস করছি যেখানে আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম। এটা সেই জামানা, যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখিরুজ জামানে, বেশি থেকে বেশি। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে, যে আখিরুজ জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম। এই হবে অবস্থা। নবীজি এমন ভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায়, এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগায়, এদের সাথে জড়িত না।